বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক, তাই বেশিরভাগেরই ফেরা হয়নি নিজ ঘরে। রয়েছে ত্রাণের ব্যাপক চাহিদা। তলিয়ে যাওয়া জনপদে শূন্য থেকে শুরু করতে হবে ক্ষতিগ্রস্তদের। ভয়াবহ বন্যায় বিস্মিত মানুষের এখন সব হারানোর হাহাকার। প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। বন্যায় আক্রান্ত হয়েছে জেলার ৮ লাখ মানুষ, মৃত্যু হয়েছে ১০ জনের। ফেনীর ফুলগাজী পশুরামের বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী রয়েছে ফেনীর ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায়। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ ও স্বজনরা। বাড়ি ঘর সব গেছে, গরু ছাগল হাট মুড়ি, এটার কোনো ইয়ে নেই। বিল্ডিং এ চলে গেছে, কেউ শহরে চলে গেছে, কেউ মাদ্রাসা, কেউ মারা যাইতেছে, কেউ অসুস্থ আছে। ৭৬ থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই এত ভয়াবহ বন্যা। আর এই বন্যার একমাত্র হলো ভারত। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী টিম। অনেকেই খুঁজছেন তার স্বজনদের। অনেকের আকুতি বন্যায় দুর্গত এলাকায় আটকে পড়া স্বজনদের খাবার পৌঁছাতে। সোনাগাজীর লোকজন পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, হাজার হাজার মানুষ মারা গেছে শুনতেছি। স্পিডবোট নিয়ে আসছে, তাদেরকে রিকোয়েস্ট করছি, সেনাবাহিনীদেরকে রিকোয়েস্ট করছি অন্তত সোনাগাজী দিকে দলিয়া এবং কি নবাবপুর এসব অঞ্চলে যাওয়ার জন্য। আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের মধ্যেও দেখা দিয়েছে শিশু ও ঔষধের অভাব। ত্রাণ পৌঁছাতে না পারায় বিশুদ্ধ পানি ও সীমাহীন খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার মানুষ। 3 দিন 4 দিন থেকে এরপরে এখন পরশুরাম হইয়া আমি ছাগলনাইয়া হইয়া এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে। এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি। এই টেকনিক্যাল স্কুলে আমরা অবস্থান করি। আজকে আমরা 4 দিন এখানে। এই সকাল ভোর 5টায় রওনা দিয়েছি, এখনো বাড়ি পৌঁছতে পারিনি। এই মাত্র লালপুল এসে পৌঁছলাম। আমি সোনাগাজী যাব, ডাক বাংলায় আর কি। সরকারি ও বেসরকারিভাবে বন্যায় দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন উদ্যোগে বেসরকারি সংগঠন তাদের ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে প্রচুর ত্রাণ বিতরণ কিন্তু করছে। বন্যার পানি নেমে যাওয়ার জন্য ফেনীর মুহুরী রেগুলেটরে 40টি স্লুইস গেট ও নোয়াখালীর মোছাপুরের 17টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।